আমাদের আগামী কোরবানি ঈদের আগেই আমরা প্রশ্নপত্র তৈরি করে এবং তাদেরকে পড়ালেখার সুযোগ দিয়ে গত বছরের বৃত্তি পরীক্ষাটি আমরা এই বছরে নিয়ে নেব। আমার নির্বাচন এলাকায় নির্বাচনী আমরা যখন প্রচারণা করতাম তখন আমার কমিটমেন্ট আমি কচুয়ার জন্য বারবার বলতাম যে আমার এখানে যদি আমি নির্বাচিত হই 12 তারিখ রাত 12টা 1 মিনিট থেকে মাদক বন্ধ হতে হবে, ইফটিজিং বন্ধ হতে হবে, সন্ত্রাস বন্ধ হতে হবে, সারা রাত রাস্তাঘাটে ঘোরাফেরা করা এটা বন্ধ হতে হবে। এটা আমি 1000 বার বলছি, বলে আসছি, চলছে আবার বলা। এটা আমার কচুয়া কেন্দ্রিক। আমি মন্ত্রী হওয়ার পরে আমার প্রশাসনকে কচুয়া উপজেলায় ডেকে বলেছি, ওসি সাহেব এটা তো আবার সাংবিধানিকভাবে এটা ঠিক না, তবে কচুয়ার অভিভাবকদেরকে নিয়ে তারা রাস্তায় ঘোরাফেরা করলে তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং অভিভাবকদের বলবেন। এটা হচ্ছে আমার নির্বাচনী এলাকার আমার কমিটমেন্ট। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। সারা বাংলাদেশে কি হবে সেই ঘোষণা তো আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে দেইনি, এটা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী হিসেবে ঘোষণা। সেটা আমার এমপি হিসাবে নির্বাচনী এলাকার কমিটমেন্ট কচুয়ার জন্য, এবং সেই ক্ষেত্রে আমি এটা ন্যাশনাল কোনো কমিটমেন্ট বা আপনাদের এখানে প্রেস কনফারেন্সে এমন কিছু বলিনি। তবে পড়ার টেবিলে ফেরত আসতে হবে সেগুলো তো আমরা বরাবরই বলে যাচ্ছি, বরাবরই, এবং এটা করতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে আমরাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা সন্ধ্যার পরে পড়ার টেবিলেই বসতাম। সেই গতানৈতিকভাবে যেভাবে আমরা শিখেছি সেভাবেই আমরা কথা বলবো, সেটা আমি অন্যভাবে দেখিনি। আমি একদম গ্রেড 1 থেকে আমরা নৈতিক শিক্ষা, ধর্মীয় অনুভূতি, সামাজিক শিক্ষা, সকল শিক্ষাকে একত্রে প্যাকেজ করে আমরা নিয়ে যেতে হবে। কারণ হঠাৎ করে আমরা টার্সিয়ারি লেভেলে কিছু পরিবর্তন করলে ব্যবস্থা পরিবর্তন হবে না, একদম প্রাইমারি লেভেল থেকে আমাদের শুরু করতে হবে। এটা অ্যালোকেশন বেসড আমরা করেছিলাম আগে, সেই অ্যালোকেশন অনুযায়ী তারা বেশি পেয়ে গিয়েছে। আগামী দিনে এগুলিকে প্রপোর্শনেট করা হবে, সব কিছু সিনক্রোনাইজ করা হবে, ডিসিপ্লিন আনা হবে। আসলে যেটা করা হয়েছে সে তো করা হয়েছে, এর মধ্যে যদি কোনো ত্রুটি ধরা পড়ে আমাদের তো ওই ধরনের ইন্সপেকশন টিম নাই, যেহেতু আপনি দেখেছেন আমাদেরকে রিপোর্টটা করে দেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। এটা একটু এই মিটিং শেষে আপনি আমাকে স্পেসিফিক বলে দিবেন, আমরা সাথে সাথে খোঁজ নিয়ে ফেলব। আমরা 24 আওয়ার্স 366 ডেজ কাজ করি। এবং আপনারা যদি বেশি আকারে এই ত্রুটিগুলো আমাদের চোখে নিয়ে আসতে পারেন, আমরা প্রয়োজনে আমাদের মন্ত্রণালয়ের অধীনে একটা স্পেশাল সেল তৈরি করবে এই কমপ্লেইনগুলো নেবার জন্য। নিয়োগ ফাইনালাইজড করে গিয়েছে, এখন ফাইনালাইজড যেটা লাস্ট গভর্নমেন্ট করে গিয়েছে সেটা আবার আমরা যদি রিভিউ করতে যাই তাহলে সুড অ্যান্ড লিটিগেশন, তাহলে দেখা যাবে আমাদের এদিকে 32,500 হেডমাস্টার আমরা নিয়োগ করতে পারি নাই সুডের জন্য। তাদেরকে 32,500 আমরা যদি কোর্ট থেকে সেটা বের করে নিয়ে এসে নিয়োগ তাদের প্রমোশন করে দিই, আবার 32,500 নিতে হবে নতুন শিক্ষক। এর মাঝে আবার যদি এই নতুন এভিনিউ আমরা শুরু করি নতুনভাবে, তাহলে আমাদের অসুবিধা হবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আপাতত এই বেলা যাক।